আমার আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা মুলকের 2 নম্বর আয়াতে শুনিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, যিনি আল্লাহ তিনি খালাকা মানে তৈরি করলেন, মাউতা মানে মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে কিসের জন্য জানেন? লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা এই জীবন ও মরণের মাঝখানে কে কত বেশি ভালো আমাল করতে পারে। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের অনর্থক পাঠান নাই। আল্লাহ শুনিয়ে দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনদেরকে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন ও মানুষদেরকে বানাইনি, কিন্তু বানিয়েছি ইল্লা মানে অবশ্যই বা হরফে ইস্তিসনা, ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত বান্দেগি করার জন্য। এক কথায় আল্লাহ দুনিয়ায় আমাদের এবং জিন জাতিদের পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। এই দুনিয়া জমিনে গরু ছাগল থেকে শুরু করে বিড়াল বাঁদর থেকে শুরু করে যত প্রাণী জগৎ রয়েছে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাত জাহান্নাম বানায় না, কেবল মানুষ ও জিন জাতির জন্য আল্লাহ জান্নাত ও জাহান্নাম বানিয়েছে। এই দুই জাতির বিচার হবে কিয়ামতের মহাময়দানে। আল্লাহ পাক প্রথম বিচার করবেন এবং যেটির প্রথম হিসাব দেবেন এটি হলো নামাজ। যে বান্দা বান্দি নামাজের হিসাবটা ঠিকঠাক ভাবে দিতে পারবে, অন্যান্য হিসাবগুলি আমার আল্লাহ তানার জন্য সহজ করে দেবে। নামাজ যদি আপনি আমি পড়ি, আল্লাহ পাক সব সমস্যার তিনি সমাধান করে দেবেন। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর সিজদাতে, সব সমাধানের পাবে খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যেদিন মদিনাতে গিয়েছিলেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা আমাদের নবীজিকে দেখে তানারা বলেছিলেন, তালা আল বাদরু আলাইনা। তালা মানে উদিত হওয়া, বদরুন মানে হচ্ছে গোলাকার চাঁদকে বদর বলা হয়। আকাশের চাঁদ যখন সরু থাকে আরবিতে তাকে বলে হেলাল। আসলে এই জন্য যারা চাঁদের সংবাদ দেয় তারা বলে হেলাল কমিটি, তাদের বলে। আর চাঁদ যখন আরেকটু মোটা হয় তখন বলা হয় কামারুন। আর চাঁদ যখন আকাশে পূর্ণ গোলাকার তখন বলা হয় বদরুন। তালা আল বদরু আলাইনা, আলাইনা মানে আমাদের নিকট, আমাদের নিকট পূর্ণিমার উজ্জ্বল জ্যোতির্ময় চাঁদের আগমন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। তলা আল বদরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। তলা আল বদরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা গুটি কয়েক
বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজি গণেরা, সমবয়স্ক জওয়ান যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার অন্তরালে অবস্থিতা আমার আম্মাজান ও বোনেরা, আপনাদের গ্রামের স্বনামধন্য সুযোগ্য ইমাম সাহেব গণেরা এবং আমার পরে জানারা আসবেন, বিশেষ করে বসিরহাট দরবার শরীফ থেকে আসবেন জনাব পীরজাদা হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব, মনিরুল ইসলাম আমিনী সাহেব। তানারও পরে যিনি আসবেন আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিক আল কুরাইশি ভাইজান। সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1446 হিজরির ষষ্ঠতম মাস মাঘে জামাদিউস সানি চাঁদের আজকে হলো 14 তারিখ। এই জামাদিউস সানি চাঁদের 14 তারিখে এটি ঈদগার ময়দান নাকি, ঈদগার ময়দানে এই জলসার মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ আমাদেরকে এক জায়গায় বসিয়েছেন। সেই মহান মাবুদ আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হয়ে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনিয়ে দিলেন কুল, ও নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় নামাজ, ও নুসুকি এবং কুরবানি, ও মামাতি এবং আমাদের মৃত্যু, এবং হায়াতি এবং আমাদের জীবন। আল্লাহ শুনিয়েছেন কুল ইন্না সালাতি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নামাজ আদায় করি আল্লাহর জন্য, কুরবানি দেই আল্লাহর জন্য, আমাদের জীবন ও মরণ সবকিছু আল্লাহ পাকের জন্য। আমাদের ইবাদত বান্দেগি, নামাজ, রোজা, কুরবানি সব ইবাদত যদি আল্লাহর জন্য হয়, ইবাদত যদি অল্প হয়, আল্লাহ পাকের দরবারে এটা গ্রান্টেড হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে এটা কবুল হয়ে যাবে। কিন্তু না না না, আমাদের ইবাদত বান্দেগি, আমাদের নামাজ ও কালাম রোজা গুলি যদি লৌকিকতার জন্য হয়, লোক দেখানোর জন্য যদি হয়, আমার আল্লাহ এগুলি তিনি কবুল করবেন না। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে রাজি করানোর জন্য যে সমস্ত কাজগুলি করেন, এই কাজগুলি যদি ছোট হয়, এই কাজগুলি যদি অল্প হয়, এর মর্যাদা মর্তবা আল্লাহ পাকের দরবারে অনেক অনেক বেশি। কথা ঠিক কি না? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে শুনিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরাই ক্ষতিগ্রস্ত যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে আর কি করে, যারা নামাজ সম্পর্কে বেখবর, আল্লাযিনা হুম ইউরাউন, আর যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে এবং নামাজ সম্পর্কে যারা উদাসীন, আল্লাহ পাক শুনিয়েছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারাই ক্ষতিগ্রস্ত। তো নামাজ আমরা পড়ি কার জন্য? আল্লাহর জন্য।
যদি লৌকিকতার জন্য হয় তাহলে এটির কোনো মর্যাদা আমরা পাবো না। ভাই, কওমে বনি ইসরাইলের জামানায় তিনজন বন্ধু ছিল। এরা তিনজন খুব আন্তরিক বন্ধু, তারা অন্তরঙ্গ বন্ধু। তিন বন্ধু মিলে এক জায়গা থেকে আরেক জায়গাতে তারা যাচ্ছিল, পাহাড়ি এলাকা। যেতে 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 হঠাৎ করে তারা দেখতে পেল যে আকাশের মেঘগুলি কালো হয়ে গেল। আকাশের মেঘ, কালো মেঘ তাদের মাথার উপরে জমা হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হলো, পানি শুরু হলো। এখন এই পানি থেকে বাঁচার জন্য কওমে বনি ইসরাইলের তিনজন ব্যক্তি তারা কি করছে, চিন্তা করছে যে কোথায় আমরা যাব। পানি আসলে আমরা যেমন দৌড়াদৌড়ি করি, কোন টিনের চালের নিচে, কোন ছাদের তলায় আমরা গিয়ে আশ্রয় নেই। ওই তিনজন বন্ধু তারা চিন্তা করলো যে এমন একটা জায়গায় গিয়ে আমরা আশ্রয় নেব সেখানে যেন পানি না পড়ে। আল্লাহ পাকের তিন বান্দা তারা দেখতে পেল সামনে একটা পাহাড়, ওই পাহাড়ের একটা গুহা রয়েছে। ওই গুহার ভিতরে আল্লাহ পাকের তিন বান্দা এরা আশ্রয় নিয়ে নিল। ও আমার ভাইজানেরা, বিশাল মুষলধারে পানি শুরু হলো। প্রচন্ড বৃষ্টি পানি হওয়ার কারণে ওই পানির তোড়ে ওপর থেকে একটা পাথর, বিরাট বড় পাথর, এই পাথরটা আপনার পানির আঘাতে ধাক্কা লেগে স্লিপ হতে হতে যে গুহার ভিতর দিয়ে তারা প্রবেশ করেছিল, ওই গুহার মুখে পাথরটা এসে আটকে গেল। ও আমার ভাইজানেরা, এ সমস্ত মানুষেরা গুহার ভিতরে যারা পাথরের কারণে আটকে পড়লো, তারা বড় চিন্তায় পড়ে গেল। সর্বনাশ, আমরা পানির জন্য এই গুহার ভিতরে আশ্রয় নিলাম, অথচ বিরাট বড় একটা পাথর এসে এই গুহার মুখটা আটকে দিল। এখন আমরা কোন উপায়ে এই গুহা থেকে বাইরে বার হব? আমরা যদি গুহা থেকে বাইরে বার হতে না পারি, আমাদের সন্তান কেউ পাবে না এবং আমরা এই জায়গায় না খেতে পেয়ে মারা যাব। দুনিয়ার মুখ আমরা দেখতে পাবো না। ওই তিনজন ব্যক্তি তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই তিনজন ব্যক্তির ভিতরে একজন আল্লাহর নেক বান্দা, উনি বললেন এক কাজ করো, এখন এই তিনজন মিলে ওই পাথরটাকে আমরা ধাক্কা দিয়ে তো সরাতে পারবো না, ওই রকম ক্ষমতা আমাদের নাই, কি করা যাবে? বললে এক কাজ করা যায়, আমরা জীবনে কোনোদিন যদি কোনো ভালো কাজ করে থাকি, ওই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে যদি দোয়া চাওয়া যায়, আমার আল্লাহ আমাদের দোয়াটাকে কবুল করে নিয়ে ওই পাথরের মুখ থেকে, ওই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিতে পারে। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, এনারা সিদ্ধান্ত নিয়ে নিলেন তাদের জীবনের কোনো ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে। আল্লাহ পাকের এক বান্দা তখন আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া শুরু করলো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি পাহাড়ি এলাকায় অনেক বকরি চড়াতাম, আমার অনেকগুলো বকরি ছিল। এই বকরিগুলি আমি পাহাড়ি এলাকায় চড়িয়ে যখন আমি ঘরে ফিরতাম, ঘরে ফেরার পর আমি বকরিগুলি দহন করতাম। যে বকরির পালানে দুধ থাকতো, আমি বকরিগুলি এগুলি দহন করতাম। এই দুধগুলি নিয়ে আমি সর্বপ্রথম আমার আব্বা আম্মার কাছে চলে যেতাম। আমার আব্বা আম্মার কাছে গিয়ে আমি বলতাম, আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, এ দুধটা পান করুন। আমার আব্বা আম্মা যখন দুধটা পান করত, এরপরে আমি আমার সন্তানদেরকে দিতাম। সন্তানদেরকে খাওয়ানোর পর আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে খেয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়তাম। এক তারিখে আমি পাহাড়ি এলাকায় বকরিগুলি চড়িয়ে নিয়ে আমার বাড়ি আসতে একটু রাত হয়ে গেল। আমি ঘরে এসে দেখতে পেলাম আমার আব্বা জান এবং আমার আম্মা জান, এনারা দুইজনই ঘুমিয়ে পড়েছে, দুধ দহন করেছে।
নিয়ে গিয়ে দেখছে যে আব্বা মা দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমার ভাই জানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় আল্লাহর ওই নেক বান্দা দুধটা নিজে খাবে না, বাচ্চাদের দেবে। না না না, নিজেও খাবো না, বাচ্চাদেরকেও দেব না। এমন করে প্রতিদিন আমার আব্বা আম্মাকে যেমন খাওয়াই, আগে আমার আব্বা আম্মাকে খাওয়াবো। ওই সন্তান তার আব্বা আম্মাকে এত ভালোবাসতো আমার ভাইজানেরা। এমন করে আব্বা আম্মা ঘুমাচ্ছে, ঘুম থেকে তানাদের ডাকাটাকে বেয়াদবি মনে করলো। ও নবীর উম্মত উম্মাদানিরা, এদিকে ওই মানুষটার যারা ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলি তারা কাঁদে, আব্বা ক্ষুধা লেগেছে, আব্বা আমাদের খেতে দিন। আল্লাহর ওই বান্দা বলে, আল্লাহ আমি সেদিন আমার আব্বা আম্মাকে খেতে না দিয়ে আমার সন্তানদেরকে আমি খেতে দিলাম না। এরপরে আমি সারা রাত ধরে আমার আব্বা আম্মার মাথার কাছে আমি দাঁড়িয়ে রইলাম, আব্বা আম্মার মাথার কাছে সারা রাত আমি দাঁড়িয়ে রইলাম। এমন করে যখন ভোর হয়ে গেল, আমার আব্বা আম্মার ঘুমখানা ভেঙে গেল। আমার আব্বা আমায় বলে, বেটা কি ব্যাপার, আমার মাথার কাছে তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? আমি তখন জবাব দিয়ে বললাম, ও আমার আব্বা আমার আম্মা, প্রতিদিন আমি পাহাড়ি এলাকায় বকরি চড়াই, বকরি চড়ানোর পর যখন বাড়ি আসি আগে আপনাকে খেতে দিই, তারপরে মাকে খেতে দিই। কিন্তু এদিন আপনি তো ঘুমিয়ে পড়লেন, আপনাদের ঘুম থেকে জাগানোটা বেয়াদবি মনে করলাম। এই কারণে আমি নিয়াত করলাম, যতক্ষণ আব্বা আমার মা না জাগবে তাদের দুধ পান না করি, আমি নিজেও খাবো না, আমার সন্তানদেরকেও দেব না। রব্বুল আলামিন আল্লাহ আমার আব্বা আমার ঘুমখানা যখন ভেঙে গেল, এ সবাই তাদেরকে দুধ পান করিয়ে আমার সন্তানদেরকে খেতে দিলাম এবং আমি নিজেও পান করলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, সেই দিনের এই ভালো কাজ করাটা যদি আপনাকে রাজি খুশি করানোর জন্য হয়, আল্লাহ ওই দিনের এই আমাল যদি আপনাকে রাজি খুশি করানোর জন্য হয়, এই গুহার মুখ থেকে পাথরটা আপনি সরিয়ে দিন। বুখারী শরীফের মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী বর্ণনা করে বললেন, ওই মানুষটার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেল। ওই মানুষের দোয়ার কারণে আমার আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা অল্প একটুখানি সরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানটা হয়ে যাক।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना আমার ভাইজানের আমি যে কথা শোনাচ্ছিলাম আমরা আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করি আল্লাহ আপনি আমার রুজি রোজগারে বরকত দিন আল্লাহ আপনি আমার ছেলে মেয়ের পড়াশোনা ভালো করে দিন আল্লাহ পাক আপনি আমার মনের আশাকে পূর্ণ করুন নবীজি বলেছেন যে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগে নিজের করা যদি কোনো ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয় ওই দোয়াটা আল্লাহ পাক তাড়াতাড়ি কবুল করে নেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা আপনি দুনিয়াবি জিন্দেগিতে কোনো কিছু পেতে গেলে কিছু দিতে হয় কথা ঠিক কি না যদি আপনি 500 টাকা ইনকাম করতে চান তো সারা দিন আপনাকে কাজকাম করতে হবে যদি আপনি ভালো ফসল চান তাহলে মাঠে আপনাকে কাজকাম করতে হবে শরীরের ঘাম ঝরাতে হবে ঠিক তদ্রূপ খাটাখাটনি করার পরে আমরা একটা ফল পাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমরা দোয়া করি আল্লাহ পাক তিনি পছন্দ করেন বান্দা আগে কিছু ভালো কাজ করুক ভালো কাজ করার পরে যদি আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া হয় ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ পাক বান্দার এই দোয়াটাকে কবুল করেন জোরে বলুন সুবহানাল্লাহ অনেকে বলে দোয়া করি আল্লাহর কাছে কিন্তু কবুল তো হয় না আসলে দোয়া কবুল করার যে সিস্টেম যে মাধ্যম এগুলি আমরা মেনে চলি না সেই গাইডলাইন আমরা মানি না বলে আমাদের দোয়া আল্লাহ পাক তিনি কবুল করেন না আমার ভাইজানেরা এই গুহার মুখের পাথরটা খানিকটা এমন ভাবে শুনে গেল তিনজন ব্যক্তি কিন্তু ওখান থেকে বার হতে পারবে না ও আমার ভাইজানেরা একজনের দোয়া যখন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল এবারে দ্বিতীয় জন ব্যক্তির মনে আশা বাধ্য আমিও দোয়া চাইলে ভালো কাজের ওসিলা দিয়ে আমার আল্লাহ তিনি আমার দোয়াটাকে কবুল করবেন তৃতীয় ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলেন আল্লাহ আমি যখন যুবক ছিলাম আল্লাহ আমি যখন যুবক ছিলাম আমার শরীরে রক্তটা গরম ছিল এই সময়ে আমার নিজের চাচাতো বোনের সঙ্গে আমার একটা ভালোবাসা প্রেম মহব্বত হয়ে গিয়েছিল ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কোনো কিছু অজানা নয় আমরা একদিন দুজন মিলে ঠিক করে এক নির্জন জায়গাতে দুজন মিলে একত্রিত হলাম আমরা ফিজিক্যাল রিলেশন করার জন্য যখন এগিয়ে গেলাম এই সময় আমার চাচাতো বোন আমায় বলেছিল এ আমার চাচাতো ভাই আল্লাহর বান্দা ইন্নী আখাফুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের ভিতর
ভিতরে এমন একটা ভয় লাগলো, আমি জেনা না করে অন্যায় কাজের দিকে আর না গিয়ে আমি ওখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই দিন দুজন ছাড়া তৃতীয় জন আমাদের কাছে কেউ ছিল না। যেই বলেছে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, আল্লাহ সেদিন আপনার ভয় করে কেবল মাত্র আপনাকে রাজি আর খুশি করানোর জন্য, আপনার জন্য আমি সেদিন জেনা করা থেকে বিরত থেকেছিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, সেই দিনের এমন সুযোগটা যদি হাতছাড়া আমি করেছিলাম, আল্লাহ এই সুযোগ হাতছাড়া করে দেওয়াটা যদি আপনার জন্য হয়, আল্লাহ এই গুহার মুখের পাথরের অংশটা আপনি সরিয়ে দিন। এমন করে দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তারা দোয়াটা কবুল হয়ে গেল। ওই গুহার মুখের পাথরটা আবারও খানিকটা সরে গেল। তাদের মনের ভিতরে বিরাট আশা জাগলো, তৃতীয় জন যদি দোয়া করে আল্লাহ পাক এই তৃতীয় জনের দোয়া ফিরিয়ে দেবে না। তৃতীয় জন আল্লাহ পাকের দরবারে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বাড়িতে আমি অনেক কর্মচারী নিয়েছিলাম কাজ কাম করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ কাম করলো। যখন সন্ধ্যা হয়ে গেল, সব শ্রমিকেরা টাকা নিয়ে তারা বাড়ির পথে রওনা হলো। কিন্তু একজন শ্রমিক, একজন লেবার টাকা না নিয়ে সে খালি হাতে ফিরে চলে গেল। আমি তাকে খুঁজলাম, আর খুঁজে খুঁজে তাকে পেলাম না। ও রব্বুল আলামিন আল্লাহ, এই কর্মচারী যখন টাকা না নিয়ে চলে গেল, আমি অনেক প্রচেষ্টা করলাম তাকে খোঁজার জন্য, কিন্তু কোন জায়গায় তাকে খুঁজে পাইনি। আল্লাহ, ওই কর্মচারীর টাকাটা আমি অন্য জায়গায় খরচ না করে আমি ওটা নিজে থেকে একটা বকরির বাচ্চা কিনেছিলাম। এরকম মানুষ, এরকম কর্মচারী যদি আমরা পাই তো খুব ভালো হয়। সারাদিন কাজ কাম করবে আর টাকা না নিয়ে চলে যাবে, তাহলে তার কোনো কথা হবে না। কথা ঠিক কি না? রাসূলুল্লাহ বলেছেন যে গায়ের ঘাম শুকানোর আগে যে পরিশ্রম যে করেছে তার পারিশ্রমিকটা মিটিয়ে দাও। গায়ের ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিকটা মিটিয়ে দাও। আমাদের সমাজে অনেক এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে সারাদিন কাজ কাম করিয়ে নেয়। রাজমিস্ত্রির লেবার বলুন, আর মাঠের লোক বলুন, বা অন্য কোনো কাজের লোক বলুন, কাজ কাম করা যখন হয়ে যায় বললো ভাই কাজ শেষ বাড়ি যাব, তো বললো ভাই ঠিক আছে সন্ধ্যাবেলা দেখা করো, চায়ের দোকানে দেখা হবে, টাকা দিয়ে দেবো কোনি। সন্ধ্যাবেলা সে বেচারা বসে আছে, এমন করে এই লোকটা টাকা দেবে, তারপরে সেই টাকা দিয়ে বাজার ঘাট করে বাড়ি যাবে। গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া। এখন সন্ধ্যাবেলা দেখা গেল সে মার্কেটে গিয়ে তার সঙ্গে আর দেখা হলো না। চায়ের দোকানে চারিদিকে মার্কেটে হন্যে হয়ে খুঁজছে, আর পাওয়া গেল না। যে যা কি করবে ধার ফের করে বাজার ঘাট হালকা করে কিছু করে বাড়ি গেল। পরের দিন চিন্তা করছে যে আজকে দেখা হবে, টাকাটা চাইবো। তো দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বলছে ভাই যে কালকে আপনার কাজ করলাম সেই টাকাটা দিন। তো বললো ভাই আমি কি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি? আছি তো, বলছি দেবো কোনি। তো বললো কখন দেবে? বলে 1 ঘন্টা পরে দিচ্ছি, একজন দেওয়ার কথা আছে। এখন এই কথা বলে আমার ভাই জানেরা সে আবার সাইড হয়ে গেল। পরে সেদিন আর টাকা দিল না। পরের দিন আবার ধরেছে ভাই সে আমার টাকা, গরিব মানুষ। তো বললো ভাই আমি কি চলে যাচ্ছি, আমি বলছি তো দেবো কোনি। বলে না দেবো না, খালি বলে দেবো দেবো। এই করতে করতে দেখা গেল যে টাকা পায় তারে নিজের আসামি মনে হয়, আর যে টাকাটা দেবে সে তখন রাজহালে ঘুরে বেড়ায়। একটা সময় দেখা গেল 500 টাকার বদলে হয়তো দিল 250, তাও 5 বারে। আমার ভাইজানেরা, এইরকম অসংখ্য টাকা মেরে সমাজে বড় লোক আমাদের ঘরে খুঁজলে অনেক পাওয়া যাবে, কি যাবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, না না না, কিয়ামতের মহাময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের ধরা পড়তে হবে। কারণ আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ বলেন আহকামুল হাকিমিন, আমার আল্লাহ বলেন সবথেকে বড় বিচারক। কিয়ামতের মহাময়দানে এমন কিছু মানুষদের দেখা যাবে যাদের নেকি অনেক, এই নেকির পাল্লাটা তাদের ভারী। নেকি বেশি হওয়ার জন্য আল্লাহ পাকের দয়া জান্নাতে তারা চলে যাবে, কিন্তু যাওয়ার মাঝখানে আল্লাহর এমন কিছু বান্দা এদের রাস্তাটা আটকে দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এত
এত নেকি নিয়ে জান্নাতে যে যাচ্ছে আল্লাহ, আমি তার কাছে টাকা পাই দুনিয়াতে, এই টাকাটা সে পরিশোধ করে নাই, আমি গরিব বলে আমি বড় কথা বলতে পারিনি, মানুষ আমার হয়ে বিচার করে দেয় নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই টাকাটা আজকে আপনি আমার পাওনাটা মিটিয়ে দিন। আমার আল্লাহ বলবেন, বান্দা এই মানুষটা তোমার কাছে দুনিয়ায় টাকা পেত, তার পারিশ্রমিকের টাকাটা তুমি দিয়ে দাও। কিয়ামতের মহাময়দানে টাকা তো দূরের কথা, মানুষের জামা কাপড়ও থাকবে না। ও আমার ভাইজানেরা, পকেট তো দূরের কথা, টাকার কোনো নাম গন্ধ সেখানে নাই। এ সময় বান্দা বলবে, আল্লাহ একে মিটিয়ে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই। আমার আল্লাহ বলবেন, বান্দা তোমার সওয়াব তাকে তুমি দিয়ে দাও। ধরুন তার 1000 সওয়াব, এই 200 সওয়াব তাকে দিয়ে দিল। আর একজন এসে বলবে, আল্লাহ আমার জায়গা জমি জোর করে রেকর্ড করে নিয়েছিল, আমি গরিব বলে এলাকার মানুষ আমার হয়ে বিচার করে দেয়নি। আর এখন যারা বিচার টিচার করে ভাই, যারা পার্টির লোক, তারা দেখে যে কোন পার্টির টাকা বেশি, মানে যার পক্ষে বিচার করে দিলে টাকা মালপত্র বেশি পাওয়া যাবে, বিচার তার দিকে ঘুরিয়ে দেয় কি দেয় না। জায়গা বিক্রি করে দিয়েছে, রেকর্ড হয়ে গেছে, সেই জায়গা বলছে এ জায়গা দেবো না, এ জায়গা ফেরত দিতে হবে। আমার ভাইজানেরা, কিয়ামতের মহাময়দানে আল্লাহ বলবে, এই বান্দা তুমি জায়গা বিক্রি করে দিয়েছিলে, ফেরত তুমি দাওনি, এই সওয়াবটাকে দিয়ে দাও। 1000 এর ভিতরে 500 সওয়াব দিয়ে দিল, থাকে কত? আর 300 সওয়াব। এই 300 এর ভিতরে এমন কিছু মানুষ আসবে যারা সব পাওনাদার, নিজের সওয়াব ছিল অনেক, পাওনাদারদের মেটাতে মেটাতে এখন নিঃস্ব ফকির, পাওনাদার আরো আছে। আল্লাহ বলবেন, এই পাওনাদারদের গুনাহ তার আমল আমায় চাপিয়ে দাও। পাওনাদারের গুনাহ তার আমল নামায় চাপিয়ে দিয়ে আমার ভাইজানেরা সে তখন জাহান্নামে চলে যাবে। এইজন্য নামাজ, কালাম, ইবাদত, বান্দেগী যেমন আমরা পড়বো, ঠিক তার পাশাপাশি যে সমস্ত হুকুকুল ইবাদ আছে, বান্দার হক, এই বান্দার হক যদি নষ্ট করা হয়, ওই বান্দা যদি ক্ষমা না করে, আমার আল্লাহ তিনি কখনো ক্ষমা করবেন না। এইজন্য ইমাম জানাজার মাঠে জানাজা পড়ানোর আগে বলে একটা কথা, তাই না, যে এই মানুষটা দুনিয়া থেকে চলে যাচ্ছে, কারোর মনে যদি দুঃখ কষ্ট ব্যথা দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় তোমরা মাফ করে দিও। বলে কি বলে না? কি হলো, লাইট চলে গেল। মাইকওয়ালা ভাই কোথায় আছেন? মাইক বাজছে কিন্তু প্যান্ডেলের ভিতরে লাইট জ্বলছে না, লাইট অফ হয়ে গেছে। একটু দেখুন, একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কই মাইকওয়ালা ভাই এসেছেন? কি হলো, লাইট? ও, ইলেকট্রিক অফ হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা, আমার ভাইজানেরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম যে তিনজন ব্যক্তির ভিতরে দুইজন আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তানাদের দোয়া কবুল করে গুহার মুখের পাথরটা খানিকটা সরিয়ে দিয়েছে। এখন তৃতীয় যিনি আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ এমন একজন শ্রমিক যে আমার কাছ থেকে টাকা না নিয়ে চলে গিয়েছিল, আমি তার পারিশ্রমিকে টাকাটা খরচ না করে তার থেকে একটা বকরির বাচ্চা কিনেছিলাম, ওটা বড় হলো, বড় হওয়ার পরে সেই বকরি থেকে আরো অনেকগুলো বাচ্চা দিল, সেই বাচ্চাগুলো বড় হলো, আর সেই বাচ্চারাও বড় হয়ে তারাও অনেকগুলো বাচ্চা দিল। এক কথায় একটা ছাগল থেকে অনেকগুলি ছাগল হতে পারা সম্ভব কি অসম্ভব? সম্ভব। এখন কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর সেই লোকটা, যে লোকটা টাকা না নিয়ে চলে গিয়েছিল, ওই লোকটা এই ব্যক্তির বাড়িতে এসে বলছে, গো আল্লাহর বান্দা, আপনি কি আমায় চিনতে পারেন? কি আপনি? বলল, আমি হলাম ওই মানুষ আপনার বাড়িতে কাজ কাম করার পর টাকা না নিয়ে বিদায় নিয়ে গিয়েছিলাম, আমি আমার পারিশ্রমিকটা নাই, আমার সেই পারিশ্রমিকটা আজকের দিনে আপনি আমায় মিটিয়ে দিলে বড় উপকৃত হয়ে যাব। আমার ভাইজানেরা, ওই বাড়িওয়ালা তখন বললেন, ওগো আল্লাহর বান্দা, আমি আপনায় চিনতে পেরেছি, জোরে বলুন। আর আমরা হলে বলবো, চিনি না, কবে কাজ করেছিল আর এত বছর পর টাকা নিতে এসছো, পাকামোর জায়গা পাও না, বেরো এখান থেকে। যদি না যায় তাহলে দু চারজন ছেলে বা গ্রামের লোক যারা আছে তাদের ডেকে তারে বাইরে বার করে দেবে কি দেবে না? অথচ এই ব্যক্তি বললেন, হ্যাঁ আমার মনে আছে। বললো, আপনার যা পারিশ্রমিক, আমার এই গোয়াল ঘরে যতগুলো বকরি আছে সব বকরির পাল আপনার, আপনি নিয়ে চলে যান। লোকটা বলছে, আপনি আমার সঙ্গে মজাক করবেন না, আমি আপনার কাছে এসেছি পারিশ্রমিক নেওয়ার জন্য একদিনের, আর আপনি আমার পুরো বকরির পাল দিতে যাচ্ছেন, আপনি ঠাট্টা করবেন না। ওই মানুষটা বলেছিল, ও আল্লাহর বান্দা, না না না, আমি আপনার সঙ্গে মজাক করি না, ঠাট্টা করি না। আপনি সেদিন টাকা না নিয়ে চলে যাওয়ার কারণে ওই টাকাটা আমি নিজে খরচ করি না, নিজেও পেটে খাই না, ওটা দিয়ে একটা বকরির বাচ্চা কিনেছিলাম। আল্লাহ জমিনে ঘাস খেয়ে এই বকরিটা বড় হয়ে গেল, অনেকগুলি বাচ্চা দিল, এ বাচ্চাগুলি বড় হলো, তারাও যখন বাচ্চা দিল, এক এক করে কয়েক বছরের ভিতরে বিরাট এক পাল বকরি হয়ে গেল একটা বকরি থেকে। সেই জন্য আপনার পারিশ্রমিকের জন্য এই পুরো বকরির পাল আপনার আপনি নিয়ে চলে যান। ও আমার ভাইজানেরা, কওমে বনি ইসরাইলের ওই তৃতীয় জন ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ একদিনের কাজের বিনিময়ে আমি তাকে গোটা বকরির পাল দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, আমার এই আমলটা, আমার এই কাজটা যদি আপনাকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আপনি গুহার মুখে পাথরটা সরিয়ে দিন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে এই দোয়াটা কবুল হয়ে গেল, আর গুহার মুখের পাথরটা পুরো আমার আল্লাহ সরিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এইজন্য ভালো কাজের বদলা দেবেন আমার আল্লাহ। দুনিয়াতে আপনি ভালো কাজ করুন, যত নেক কাজ করবেন আমার আল্লাহ পাক আপনার যাজা পুরস্কার দিয়ে দেবেন। আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে আপনাকে কেউ যদি উপকার করে দেয়, আপনি তাকে থ্যাংক ইউ না বলে আপনি তাকে বলেন জাযাকাল্লাহ, আল্লাহ আপনার পুরস্কার দেয়, খয়রান, উত্তম পুরস্কার। আমার ভাইজানেরা, এটাও আপনার জন্য সদকা হতে পারে। আপনি দুনিয়ার জমিনে রাস্তা দিয়ে চলছেন, এমন করে রাস্তার উপরে কলার খোসা দেখতে পেলেন, রাস্তার উপরে আদলা ইট দেখতে পেলেন বা কাঁটা দেখতে পেলেন, আপনি আপনার চলার পথে রাস্তার ওই কাঁটাটা সরিয়ে দিন। আল্লাহ নবী তিনি বর্ণনা করে বললেন, নবীজি শুনিয়েছেন, আল ঈমানু বিদুয়া সাবউনা শুবা, ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা রয়েছে, সবথেকে উত্তম শাখা হলো
আফজাল শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য দেওয়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ওয়া আদনাহা, আর ঈমানের সবথেকে সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেওয়া। ও নবীর উম্মতেরা, আপনি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেন, তাহলে ঈমানের সর্বনিম্ন শাখা আপনার ভিতরে পাওয়া গেল। নবীজি বলেছেন আল হায়া উসবাতু মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। ও নবীর উম্মতানিরা, এ দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করে, দুনিয়ার জমিনে যারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে মানুষকে যারা নিষেধ করে, আমার আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ উম্মতের ভিতরে তারাই তো শ্রেষ্ঠ, উম্মত জগতের ভিতরে তারাই তো এমন করে উত্তম যারা তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেয়, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদিগকে নিষেধ করে। আমার ভাইজানেরা, ভালো কাজের আদেশ আপনায় দেওয়া লাগবে, খারাপ কাজ থেকে মানুষকে আপনায় নিষেধ করতে হবে। এটা হলো ঈমানি দায়িত্ব। কিন্তু আজকের যুগে একটা বাচ্চা ছেলে যদি বদমাইশি করে, জোরে জোরে সাইকেল চালায়, বা এমন কিছু কাজ করছে যেটা আপনার চোখে খারাপ লাগলো, আপনি হয়তো বলেন এই কুচি এটা করো না, এই এত কেন ফ্রি ফায়ার, এত কেন মোবাইল ঘেটছো? আমি তো দেখেছি সেই রাত 8টায় বসেছো, আর এখন রাত 12টা বাজে, এই পুকুর ঘাটে মশাই তোমায় কামড়ে খাচ্ছে, সেদিক খেয়াল নেই, তুমি খালি মার মার করছো। যাও কুচি, বাড়ি চলে যাও, এটা করা ঠিক নয়। তোমার চোখের ক্ষতি, তোমার ব্রেনের ক্ষতি, তোমার শরীরের ক্ষতি। এই ভালো কাজের, আপনার খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ আপনাকে করা লাগবে। তারপরেও হয়তো আপনাকে শুনতে হবে যে মুরব্বি আপনি যাচ্ছেন আপনার কাছে, আমি করছি আমার কাজ। বেশি ডায়লগ মারতে হবে না, বেশি উপদেশ আমায় দিতে হবে না, কারণ আজকালকার যারা ছেলে ছোকরা ভাই, তারা এমন যা জবাব দেয়, সেখানে একটা ভালো কাজ আদেশ দেওয়া বা নিষেধ করার মতো মান সম্মান আমাদের থাকে না। সেখানে একটা কথা থ্রো করলেই পাল্টা তার জবাব দিয়ে দেয়। আমার ভাইজানেরা, কিন্তু তারপরেও ঈমানি দায়িত্ব মনে করে এই কাজগুলি আপনাদের আমাদের করা লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে শুনিয়েছেন। আমি প্রথমেই বলেছি কুল ইন্না সলাতি, নামাজ হবে। আল্লাহ বললেন নামাজ, কুরবানি ও নুসুকি, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লৌকিকতার কোনো জায়গা নেই। আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর জন্য নামাজ হয়, এই নামাজটা যদি আপনার অন্তত এমন সময়ের নামাজ, যে সময়ের নামাজ আল্লাহর দরবারে পছন্দনীয়, আপনি নৌকা করে যাচ্ছেন, আপনি ট্রেনে করে যাচ্ছেন, আপনি কোনো ব্যস্ত কাজের মধ্যে আছেন, আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন করে আজান হলো হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আপনি মসজিদে যদি যেতে নাও পারেন, যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই যদি গামছা পেতে একটা পবিত্র জায়গা দেখে নামাজ আদায় করেন, বান্দা, আপনি বান্দা হিসাবে আল্লাহ পাক আমাদের সেই নামাজটাকে গ্রহণ করবেন, যে আল্লাহ নাম শোনার পরে বান্দা তিনি আমার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আমার ভাইজানেরা, এই রকম ইবাদত বান্দেগীর কারণে আল্লাহ পাক তিনি আমাদের দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ আজকে আপনাদের কাছে আসবে, পীরজাদা হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিক আল কুরাইশি ভাইজান। আমার ভাইজানেরা, তানার আব্বাজানের যিনি দাদু, তিনি হলেন মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের জীবনীতে বসিরাত আল্লামা লিখেছেন, হুজুর জলসায় যাবেন মাটিন ট্রেনে করে। আমার ভাইজানেরা, হুজুরও প্ল্যাটফর্মে পৌঁছেছেন আর ট্রেনও চলে এসেছে। তো হুজুর ওই ট্রেনের ড্রাইভারের কাছে গিয়ে বলছেন, ভাই বা স্যার বা যে সম্বোধন তানাকে করা দরকার সেটা করে বললেন, একটুখানি আপনি ওয়েট করুন, আমি আসরের নামাজ আদায় করে তারপরে আবার ট্রেনে উঠবো, আমাদের নিয়ে তারপরে আপনি ট্রেন ছাড়বেন। ড্রাইভার বলল, গার্ড বলল, আরে ফকির সাহেব, এটি হলো সরকারি ট্রেন, এটা সরকারি নিয়ম অনুযায়ী, সময় অনুযায়ী চলে, কারোর জন্য এই ট্রেনটা দাঁড়ায় না। হুজুর বললেন, বাবা এক কাজ করো, তোমরা সবাই ওযু বানিয়ে নামাজ
আদায় করার জন্য তোমরা এখানে দাঁড়িয়ে যাও। হুজুরের যারা সঙ্গী সাথী ছিলেন ওনারা বললেন, হুজুর এই ট্রেন তো আর ঘন ঘন নয়, এখন যেমন গোমা স্টেশনে গিয়ে যদি আপনি শিয়ালদায় যাওয়ার ইচ্ছা করেন তো 10 মিনিট 15 মিনিট পর পর ট্রেন, আর তখন ট্রেন মানে একটা ফেল হলে 4 ঘন্টার নিচেই আর ট্রেন নেই। তো হুজুর যদি এই ট্রেনটা মিস হয়ে যায় পরবর্তী ট্রেনে করে আমরা জলসায় পৌঁছাতে পারবো না। মুজাদ্দিদুল জামান বলেন, বাবা আল্লাহর নামাজ আগে আদায় করো, কারণ বিশ্বনবী শুনিয়েছেন মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু। বুখারী শরীফে কিতাবুস সালাত নামক বাবের ভিতরে এই হাদিসের অবস্থান। আল্লাহ নবী বললেন মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন যারা আসরের নামাজটা ছেড়ে গেল সারা দিনের আমাল যেন বরবাদ হয়ে গেল। আমার জওয়ানেরা যুবকেরা নবীর উম্মতেরা আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই প্ল্যাটফর্মের উপরেই আসরের নামাজের নিয়াত করলেন। আমার ভাইজানেরা হুজুরের মুহিব্বিন মুরিদেরা আসরের নামাজ আদায় করার জন্য হুজুরের পিছনে তানারাও ইক্তেদা করলেন। এমন সময় হঠাৎ করে ওই ট্রেনের ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। ড্রাইভার গার্ড অবাক হয়ে গেল, ট্রেনের ইঞ্জিন তো বন্ধ হওয়ার কথা ছিল না, কি করে বন্ধ হয়ে গেল, ইঞ্জিন কিভাবে স্টপ হয়ে গেল। অনেক চেষ্টা করা হলো কিন্তু না 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 ওই ট্রেনটা পুনরায় চালু করা সম্ভব হলো না। মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ হয়ে গেল, সালাম ফিরিয়ে বললেন বাবা তাড়াতাড়ি তোমরা ট্রেনের বগিতে উঠে পড়ো। হুজুরের সাথে সঙ্গীরা ট্রেনের বগিতে সবাই উঠে পড়লেন। ও আমার ভাইজানেরা মুজাদ্দিদুল জামান এবারে ট্রেনের বগিতে যখনই পা রেখেছেন আর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হুকুমে ওই ট্রেনের ইঞ্জিনটা পুনরায় স্টার্ট হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ড্রাইভার গার্ড অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব। তারা বুঝতে পারলো এই মানুষটা যতক্ষণ ট্রেনে পা না দিয়েছে ইঞ্জিন স্টার্ট হয় নাই। ওই দিন থেকে তারা বুঝেছিল এই মানুষটা যাতাই মানুষ নয়, এই মানুষটা এমন করে আধ্যাত্মিক ইলমের একজন মানুষ, জানার ভিতরে অনেক জ্ঞান আর ইলম রয়েছে। আমার ভাইজানেরা মুজাদ্দিদুল জামান সম্পর্কে গোটা মার্টিন ট্রেনের ড্রাইভারদের ভিতরে এই কথাটা উঠে গিয়েছিল। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক উনি যখন ট্রেনটাকে দাঁড়াতে বলবেন দাঁড়িয়ে যাবেন, না হলে ওই ট্রেনটা কোনো মতেই চালানো সম্ভব নয়। জোরে বলেন। হুজুর কি বলেছিলেন, একটু চা খাবো একটুখানি ওয়েট করো, একটু ঘুগনি খাবো একটু ওয়েট করো, নামাজ আদায় করবে একটু ওয়েট করো। এই নামাজ কার জন্য ছিল? আল্লাহর জন্য। আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিয়েছে। এখন যারা নামাজ পড়ে না আমার ভাইজানেরা তাদের একটাই কথা, যে সময় পাই না। নবীজি বলেছেন ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের অন্যতম আলামত হলো সময়কে আল্লাহ পাক সংকীর্ণ করে দেবেন। কতটা সংকীর্ণ হবে এই হাদিসটা মিশকাত শরীফে কিতাবুল ফিতির নামক বাবের ভিতরে এসেছে। হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন আসসানাতু কাশশাহরি, এক বছর হবে এক মাসের মতো। আশ-শাহরু কাল জুমাতি, এক মাস হবে এক সপ্তাহের মতো। আর আল জুমাতু কাল ইয়াউমি, এক সপ্তাহ হবে এক দিনের মতো। আল ইয়াউমা কাসসাতি, একদিন হবে এক ঘন্টার মতো। আর এক ঘন্টা হবে আগুনের শিখা সামান্য পরিমাণ জ্বলে ওঠা সম পরিমাণ হয়ে যাবে। ও আমার ভাইজানেরা প্রিয় নবী বললেন ও জামানা ইয়াতাকারাবুজ জামান, সময়টাকে সংকীর্ণ করে দেয়া হবে। এখন একটা কথা বলে, বছর হলো পানির মতো। ও আমার ভাইজানেরা এখন আপনি আছেন 2024 সালে, আজকে 16 ডিসেম্বর, 14 দিন পর নতুন একটা ইংরেজি বছর চলে আসবে। আমার ভাইজানেরা এই তো রমজানের রোজা পেরিয়ে গেল। আগামী রমজানের রোজা হলো আপনার 16ই ফাল্গুন, পয়লা ফাল্গুন হলো
হলো শবে বারাত, মানে দিন বছর আমাদের কাছ থেকে দ্রুত তাড়াতাড়ি বিদায় নেয়। ও আমার ভাইজানেরা, এজন্য নবীজি যে কথাগুলি বললেন, এই কথাগুলি সব পুঙ্খানুপুঙ্খ মিলে যাবে। আমার ভাইজানেরা, যারা এর ভিতরে সময় বার করে নিয়ে নামাজ আদায় করবে, আল্লাহ দ্বীন ও শরীয়তকে মেনে চলবে, তারাই তো সফল কাম। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা মুলকের 2 নম্বর আয়াতে শুনিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, যিনি আল্লাহ তিনি খালাকা মানে তৈরি করলেন, মাউতা মানে মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে কিসের জন্য জানেন? লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা এই জীবন ও মরণের মাঝখানে কে কত বেশি ভালো আমাল করতে পারে। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের অনর্থক পাঠান নাই। আল্লাহ শুনিয়ে দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনদেরকে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন ও মানুষদেরকে বানাইনি, কিন্তু বানিয়েছি ইল্লা মানে অবশ্যই বা হরফে ইসতিসনা, ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত বান্দেগি করার জন্য। এক কথায় আল্লাহ দুনিয়ায় আমাদের এবং জিন জাতিদের পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। এই দুনিয়া জমিনে গরু ছাগল থেকে শুরু করে বিড়াল বাঁদর থেকে শুরু করে যত প্রাণী জগৎ রয়েছে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাত জাহান্নাম বানায় না, কেবল মানুষ ও জিন জাতির জন্য আল্লাহ জান্নাত ও জাহান্নাম বানিয়েছে। এই 2 জাতির বিচার হবে কিয়ামতের মহাময়দানে। আল্লাহ পাক প্রথম বিচার করবেন এবং যেটির প্রথম হিসাব দেবেন এটি হলো নামাজ। যে বান্দা বান্দি নামাজের হিসাবটা ঠিকঠাক ভাবে দিতে পারবে, অন্যান্য হিসাবগুলি আমার আল্লাহ তানার জন্য সহজ করে দেবে।